নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ওয়েদার আপডেট নিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রোদে এক প্রকার সকাল থেকেই তেজ রয়েছে এবং সঙ্গে হালকা কুয়াশার আমেজ কিন্তু সন্ধ্যা এবং রাতের দিকে পরিলক্ষিত হচ্ছে। আপাতত রাজ্যে এমনই খটখটে আবহাওয়া থাকবে বলে রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং পাশাপাশি তাপমাত্রা বাড়বে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কবে নাগাদ পুরোপুরি ভাবে রাজ্যে শীতের আগমন ঘটবে? দেখো, কালী পুজোর দিনও কিন্তু আমরা দেখেছি যে রীতিমতো কাল ঘাম। তবে দিনের বেলায় যথেষ্ট চাপে পড়েছিল গোটা রাজ্য। তবে পুজোর প্রস্তুতিতে রীতিমতো হাঁসফাঁস অবস্থা থাকলেও বা বাড়ি থেকে বেরোতে রীতিমতো কাল ঘাম ছুটলেও এই যে শুষ্ক আবহাওয়া তা কিন্তু আরো কয়েকদিন সঙ্গী হবে। কারণ কালী পুজোর দিনেও আমরা যেভাবে রাজ্যে একটা গরম অনুভূত হতে দেখেছি, এই শুষ্ক আবহাওয়া আগামী আরো 15 থেকে 16 দিন সঙ্গী হবে। তবে বৃষ্টির ভ্রুকুটি নেই এই মুহূর্তে রাজ্যে। আলোর উৎসবের শেষে দেখো সামনেই ভাইফোঁটা, অর্থাৎ রাত পোহালে ভাইফোঁটা। আর ভাইফোঁটাতেও কিন্তু শুকনো খটখটে আবহাওয়াতেই কাটবে বলেই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যা মূলত সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এর প্রভাব কিন্তু রাজ্যে পড়বে না। কেন এই কথা বলছি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সর্বোচ্চ ঝোড়ো হাওয়া এবং বাতাসের একটা সম্ভাবনা থাকলেও, সমুদ্র উত্তাল থাকলেও পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব পড়ছে না তেমন ভাবে, যার জেরে রাজ্যেও এর কোনো ধরনের প্রভাব থাকবে না। কিন্তু হ্যাঁ, আগামীকাল এবং পরশু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি ঘোরাফেরা করবে। তবে তেমনটা বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, মেঘলা আকাশ থাকতে পারে। কিন্তু যে আমি প্রথমেই বলছিলাম যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরের আশপাশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু তার প্রভাব কলকাতায় পড়বে না এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরাতেও তার কোনো প্রভাব পড়বে না। যদিও পরে তা কিন্তু মেঘলা আকাশ এবং ছিটে ফোঁটা বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে এই 24 ঘন্টাতে নেই। আগামীকাল ভাইফোঁটা, আগামীকালও কিন্তু এর কোনো সম্ভাবনা নেই। এরপর অর্থাৎ বুধবার থেকে কিন্তু রাজ্যে একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তাও কিন্তু শতাংশের নিরিখে অনেকটাই কম। এছাড়া দেখো, রাজ্যে যেভাবে শুষ্ক আবহাওয়া বইছে এবং শুষ্ক আবহাওয়ার মধ্যে তাপমাত্রা যেভাবে চড়চড়িয়ে বাড়ছে, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই যে ভ্যাপসা গরম, তার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিতে কিন্তু ভুগতে হবে রাজ্যবাসীকে। বৃষ্টি হলে আংশিক স্বস্তি তো অবশ্যই পাওয়া যেত, কিন্তু বৃষ্টির এখনই কোনো সম্ভাবনা নেই। আমরা সকালের দিকে এবং একেবারে রাতের দিকে হালকা কুয়াশার ছাপ দেখছি। এছাড়া কিন্তু কটকটেই আবহাওয়া, অর্থাৎ কটকটে শুষ্ক আবহাওয়াই থাকছে। এই যে একটা গরম বা গরম থেকে নিস্তার পাওয়া, সেটা কিন্তু একমাত্র শীত আসলেই তা সম্ভব হবে। এছাড়া এই মুহূর্তে গরম থেকে নিস্তার পাওয়ার কোনো ধরনের কিন্তু সম্ভাবনা নেই, কারণ দুপুরের দিকে এবং এই সময়টাতে সব থেকে বেশি তাপমাত্রা বাড়ে। 4টার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করে। তাই সেক্ষেত্রে একেবারে সকাল 7টা থেকে দুপুর 4টা পর্যন্ত যে একটা ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি, সেটা কিন্তু আমাদের আরো 15টা দিন কাটাতে হবে। নভেম্বরের শেষের দিকে তাপমাত্রার পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে শীত প্রবেশ করবে এবং বেলা, অর্থাৎ 7টার জায়গায় সে জায়গায় গরম অনুভূত হবে বেলা 12টা কি 1টা থেকে। এমনটাই জানাচ্ছে ইতিমধ্যেই দিল্লি মৌসুম ভবন। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ রাজ্য থেকে কিন্তু পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিয়েছে, বৃষ্টির এখন আর কোনো সম্ভাবনা থাকছে না, যা কিনা স্বস্তির খবর। পাশাপাশি যেহেতু শীতের আগমন ঘটছে, ইতিমধ্যে হেমন্তের পরশ গোটা রাজ্য জুড়ে পরিলক্ষিত হচ্ছে। তবে হ্যাঁ, তাপমাত্রা কিন্তু চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে আগামী কয়েকটা দিন এবং তারপরে শীতের প্রবেশ ঘটবে রাজ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।